গ্রেপ্তার সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জীব সিং। যেমনটা জানা যাচ্ছে যে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের আধিকারিকরা গ্রেপ্তার করলো সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জীব সিংকে। জানা গিয়েছে গত বছরের পুরনো একটি মামলায় কমিশনারেটের গোয়েন্দারা গতকাল জগদ্দল থানায় একটি লিখিত নোটিশ পাঠায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। যেমনটা জানা যাচ্ছে সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকে গ্রেপ্তার করা হয়েছে। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কি জানা যাচ্ছে? পরিচয় যখন বিরকি যাদব খুন হয় জগদ্দলে, সেই সময় কিন্তু ভাটপাড়া থানার পুলিশ কর্তা কিন্তু ইতিমধ্যে ইনভেস্টিগেশন করছিল। ইতিমধ্যে কিন্তু তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই কেসে। এবার কিন্তু একেবারে অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। জানা যায় ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা তাকে কিন্তু অন্য একটি মামলার জন্য তাকে কিন্তু হাজিরার জন্য ডেকে পাঠায়। সেই হাজিরা দিতে গিয়ে তাকে হাজিরা দেওয়ার পর সে যখন বেরিয়ে আসছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে। এমনটাই কিন্তু তার যে আইনজীবী রয়েছে সঞ্জয় সিং এর যে আইনজীবী রয়েছে, সেই রাকেশ সিং এর যে আইনজীবী রয়েছে, সেই রাকেশ সিং এর আইনজীবী সঞ্জীব সিং কিন্তু একথা জানায়। এরপরই কিন্তু তার আইনজীবীরা সেখানে আসে, সেখানে এসে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে। তবে জানায় যে তাকে কিন্তু কালকে আদালতে তোলা পেশ করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে পুলিশ মারফত। অনন্যা, অনেক ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, গ্রেপ্তার করা হলো সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জীব সিংকে। যেমনটা জানা যাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা গ্রেপ্তার করলেন সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জীব সিংকে। জানা গিয়েছে গত বছরের পুরনো একটি মামলায় কমিশনারেটের গোয়েন্দারা গতকাল জগদ্দল থানায় নোটিশ পাঠায়, যার মর্মে আজ সঞ্জীব সিংকে ডেকে পাঠানো হয় কমিশনারেটের অফিসে। সেই মামলার হাজিরা দিতে গিয়ে তিনি রেহাই পেলেও ঘটনাস্থল থেকে অপর একটি খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটা আপনারা জানেন কি নভেম্বর 20 পরে একটা ঘটনা হয়েছিল, ওই জগদ্দল থানা ভিক্কি যাদব বলে একটা ছেলে মার্ডার হয়েছিল। তো ওই কেসেই আজকে পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে কি ওই কেসে অ্যারেস্ট করেছে। মানে আর কোনো কথাবার্তা জানেন? অ্যাকচুয়ালি গতকালকে একটা কেসে নোটিশ করেছিল, সেটা জগদ্দল পিএস কেস নম্বর 675/2022। ওই কেসে রাজ পান্ডে বলে একটা ছেলের উপরে গুলি চলেছিল, সেটা 14 মাস পুরনো কেস। ওই কেসে 160 নোটিশ দিয়েছিল এবং ওই নোটিশের ভিত্তিতে আমরা এখানে এসছিলাম, মানে উনি এসছিল। উনাকে জিজ্ঞাসাবাদ করে ওই কেসে উনাকে বলে কি ঠিক আছে আপনি যান। উনি জাস্ট রুম থেকে বেরিয়েছে। এই 481 নম্বর কেসে জগদ্দল পিএস কেস নম্বর 481/2023, যেটা ওই ভিক্কি যাদব মার্ডার কেস, ওই কেসে আয়ও ছিলেন। উনি ওইখান থেকে বলেন ভাই আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, ওই কেসে আপনার ইনভলভমেন্ট আছে। কোথা থেকে অ্যারেস্ট হলো? অ্যারেস্ট এই আপনার ডিডি অফিস থেকে হলো। না সাহেব, তাহলে ওনাকে যে ডাকা হয়েছিল কি রাজ পান্ডে মার্ডার কেস, মানে অ্যাটেম্প্ট টু মার্ডার? হ্যাঁ, রাজ পান্ডে অ্যাটেম্প্ট টু মার্ডার কেসে ডাকা হয়েছিল। সেই কেসে কি উনি কি জড়িত ছিলেন? না, ওই কেসে উনাকে সাক্ষ্য মানে এভিডেন্স হিসাবে ডেকেছিল 160 নোটিশ। ওনার বিরুদ্ধে বারবার এই অভিযোগগুলো উঠছে কেন? অ্যাকচুয়ালি উনার বিরুদ্ধে অভিযোগ দেখবেন ওই 2019 পরে উঠছে। 2019-এর আগে কোনো রকম অভিযোগ সঞ্জিত সিংয়ের নামে ছিল না। এইটা 2019-এ বিজেপি যাওয়া, তারপরে অর্জুনদা ওই তৃণমূল কংগ্রেসে রিটার্ন আসার পরে এইখানে যারা লোকাল নেতৃত্ব আছে তারা উনাকে মেনে নিতে পারছে না। আর সঞ্জিত সিংকে যে সোমনাথ শ্যাম জগদ্দলে বিধায়ক আছেন, উনি মনে করছেন কি সঞ্জিত সিং হচ্ছে উনার কম্পিটিটিভ, কি আগামী দিনে উনার থেকে আগে এগিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। সোমনাথ শ্যাম, আপনার কি অভিযোগ সোমনাথ শ্যাম করেন? হ্যাঁ, আপনি যদি 20 দিনের উনার প্রোগ্রাম দেখেন, যদি অডিও ভিডিওগুলো আছে, যেটা স্টেজে উনি বলেছেন কি সঞ্জিত সিং হচ্ছেন এই কেসে মাস্টার মাইন্ড। উনার কথা শুনে পুলিশ উনার থেকে বায়াসড হয়ে এই কাজটা করেছে। উইদাউট এভিডেন্স পুলিশ কি অ্যারেস্ট করতে পারে কাউকে? সেটা তো পুলিশের এখন ইনভেস্টিগেশন করে কি পেয়েছে না পেয়েছে সেটা তো কোর্টের কাছে এখনো প্রডিউস করেনি। কোর্টের কাছে যখন পাঠাবে তখন তো আমরা বুঝতে পারবো। কিন্তু একটা লোক কন্টিনিউ ঘটনার পরে বলে যাচ্ছে কি অমুক লোক মার্ডার করেছে, অমুক লোক, যেইখানে মামলা সব ডিউরিটস আছে, যেইখানে ইনভেস্টিগেশন চলছে, তার আগে থেকেই যদি কোনো নেতা একটা ব্যক্তির এগেনস্টে বলতে থাকে আর সেই ব্যক্তি গিয়ে যদি পরে অ্যারেস্ট হয়ে যায়, তাও ইলিগাল ভাবে,
তাহলে কি মনে করবে মানুষ? জগদ্দল এত কংগ্রেস থেকেই কেন হবে? এই Change হবে না? এই যে ব্যারাকপুর সাব ডিভিশন, হবে। এইটা মিশ্র শ্রেণীর লোক। এইখানে বিহার, উত্তরপ্রদেশ থেকে, উড়িষ্যা থেকে নিয়ে, তামিলনাড়ু থেকে নিয়ে, বেঙ্গলি থেকে নিয়ে, বাংলাদেশি থেকে মিক্স কালচার হওয়ার জন্য এইখানে ক্রাইম সব সময় ছিল। এটা নতুন করে এইখানে হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। আর যে ছেলেটা মার্ডার হয়েছে এবং যে ছেলেটা আজকে প্রিন্সিপাল অ্যাকিউজড আছে, সে ছেলে কিন্তু 2022-এর আগে যদি আপনারা খোঁজ নেন, তাহলে সেই লোক, যে লোক এলিগেশন লাগাচ্ছে, তার সঙ্গেই ছিল দাদা মানে একটা পঙ্কজ কেস, সিং এর কথা বলছি। একদম। দাদা একটা কেসে ডেকে অন্য কেসে অ্যারেস্ট করা যায়? এটা যায় না। আর দেখেন, পুলিশের কাজে যদি উনার এগেনস্টে কোনো ডাইরেক্ট এভিডেন্স বা কোনো রকম কিছু যদি ছিল, নিশ্চয়ই পুলিশ অ্যারেস্ট করবে। কিন্তু আপনি একটা কেসে ডেকে আর সেই জায়গা থেকে অন্য কেসে অ্যারেস্ট করে নিলেন, এইটা ব্যাড ইন ল।